আমি আর রাজনীতি করতাম না, কোনো দল করতাম না, দয়া করে আমার ঘরটা লয়ে দিন, মামুর বাড়ির আবদার। পিটাইতে পিটাইতে তত্ত্ব বানায়া দেশ ছাড়া করে দেব ইনশাআল্লাহ। বাচ্চু সবে মস্তানগিরি করছে, ভাই হিন্দু বেটা তুই সাহস পাস করি দেশে, তোর কি আছে এই দেশে? একটা তুফান টিপ দিবার জায়গা নাই। আমার সদরের চেয়ারম্যান একদিন আমাকে বলেছিল, সাইদ ভাই যদি সময় পরিবর্তন হয় দুফার ফুটের হাত কেটালাম আমি, মনে আছে? আজকে সময় এসেছে, আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান দুফার ফুট লিটনারে কি করে, কি করবো ওসি, কি করবো এসপি, ওইটা দেখার দায়িত্ব আমি চাই না। এভাবেই প্রকাশ্যে মানুষকে মারধরের হুমকি দেন কিশোরগঞ্জের উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ। একসময় তিনি দলের জন্য নিবেদিত প্রাণ বলে পরিচিত ছিলেন। তবে অভিযোগ উঠেছে 5 আগস্টের পর থেকে জলমহল দখল, অবৈধভাবে নদী থেকে ড্রোজারে বালু উত্তোলন, দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজি, সাধারণ মানুষের উপর এমনকি নিজের দলের নেতাকর্মীর উপরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। অভিযোগ আছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়েই নানা অপকর্ম করছেন তিনি। সাইদ আহমদ বিএনপির সভাপতি, তার অপকর্মের কোনো অভাব নাই। মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিএনপির কর্মী যারা, এদেরকেও মামলায় ঢুকাইয়া এদের কাছ থেকে টাকা পয়সা আদায় করতেছে। মাজারে গিয়েও তার লোকজন দিচ্ছে হুমকি ধামকি। সাইদ সাহেবের লোকেরা, নেতৃস্থানীয় বিএনপির সভাপতি এরা দানা টানা এরা গিয়া কইছে যে এখন আমরা বিএনপির আমল, এখন আমরা বিএনপিটা বিজ্ঞা খামো, কেন কেউ তুরুক দিবার নাই, কিন্তু বিচার উল্টা করলো। সাইদ আহমেদের বিরুদ্ধে করা হয়েছে মানববন্ধন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তার বহিষ্কারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 8ম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদ যেসব অপকর্ম করছে, জনগণের পেটে লাথি দিয়ে জমি হরণ, নদী খাল বিল দখল, আসাঙ্গিক বা পরে আপনার চাঁদাবাজি থেকে ধরে বাণিজ্য মামলা বাণিজ্য থেকে ধরে যে অপকর্ম করছে তার প্রতিবাদ জানাতে আসছি আমরা। সৈয়দ সাইদ আহমেদ যে অপকর্মগুলো করছে তার বহিষ্কার দাবি জানাচ্ছি আমরা। অষ্টগ্রাম যত শেষ প্রকল্প আছে সবগুলা লুটপাট করছে, টাকা কায় কায় হেনতে হেন দিছে। সবুরের বাঙ্গা 20 থেকে 30 লক্ষ টাকা হেন থেকে আত্মসাৎ করছে। সাইদ আহমেদের অনুসারীদের দাবি তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।